আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডেনিম গার্মেন্টসের খুব গুরুত্বপূর্ণ একটি নকশার নাম হুইস্কার। এটি ডেনিমসের তৈরি যে কোনো পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা রাখছে, সেই সাথে প্রোডাক্টসের ভ্যালু বাড়াতেও সাহায্য করছে। হুইস্কার মূলত ডেনিম প্যান্টের ফ্রন্ট এবং ব্যাক পার্টে করা হয়ে থাকে। কিছু কিছু ডেনিমসের তৈরি জ্যাকেটের ক্ষেত্রে হুইস্কার ব্যবহার করা হয়। এটির চেহারা কীরকম হবে তা নির্ভর করে তার বায়ার প্রদত্ত স্ট্যান্ডার্ডের উপর। বেশিরভাগ ক্ষেত্রেই গার্মেন্টসের নন ওয়াশ বা র ফেব্রিকের উপরে হুইস্কার করা হয়ে থাকে। এটি ম্যানুয়াল অথবা লেজার উভয় পদ্ধতি করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যানুয়াল পদ্ধতি। এই ম্যানুয়াল পদ্ধতিতে কীভাবে হুইস্কারের প্যাটার্ন তৈরি করতে হয় এবং ডেনিম গার্মেন্টসে হুইস্কার করতে হয় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। Wash Tech BD প্রথমেই বাইরের স্ট্যান্ডার্ড দিকে চোখ বুলিয়ে নিই। এরপর আমরা একটি রাবার ম্যাট দিয়ে ম্যানুয়াল হুইস্কার প্যাটার্ন তৈরি করব। তো ম্যানুয়াল হুইস্কার তৈরি করার জন্য প্রথমে লাগবে রাবার ম্যাট, একটি চক লাগবে মার্কিং করার জন্য, একটি অ্যান্টি কাটার লাগবে, একটি স্কেল লাগবে যাতে বেঁকে না যায়, একটি ডেস্ট্রয় মোটর লাগবে ফিনিশিং করার জন্য। অনেক ক্ষেত্রে আমরা স্যান্ড পেপার ইউজ করে থাকি। প্রথমেই ম্যাট থেকে একটি ফ্রেম তৈরি করার জন্য নন ওয়াশ গার্মেন্টসের যে অংশটিতে সেই অংশটাকে হবে চক দিয়ে মার্ক করে নেই। চক দিয়ে মার্ক করে নেওয়ার পর দাগকৃত অংশের উপর রাবার ম্যাটটি রেখে হাত দিয়ে আলতোভাবে চাপ দিই যাতে গার্মেন্টসে থাকা চকের দাগটি ম্যাট পেপারে উঠে আসে। এরপর চক চিহ্নিত অংশটিতে ইন্ডিকেটর দিয়ে ফ্রেমটা তৈরি করি। এই পুরো কাজটি অত্যন্ত ধৈর্যের সাথে এবং নিখুঁতভাবে করতে হয়। যদি একই ধরনের প্যাটার্ন থাকে, ঠিক একইভাবে অপর পাশের প্যাটার্নটি তৈরি করার জন্য আমরা একটি ফ্রেম তৈরি করি। এরপর ফ্রেমটিকে আমরা নন ওয়াশ গার্মেন্টসের ভিতরে প্রবেশ করি এবং স্ট্যান্ডার্ডের সাথে স্কেল দিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমরা চক দিয়ে অঙ্কন করি এবং মার্ক করি, যাতে করে একটি হুইস্কারের দাগও মিস না হয় এবং এটি খুব দক্ষতার সাথে সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এরপর পুরো অংশটিতে চক দিয়ে আমরা মার্কিং করি। এবার একটু আমরা দূরের সাথে ম্যাচ করে দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা। এবার গার্মেন্টসের ভিতরে থাকা রাবার ম্যাটটিকে চিহ্নিত করার জন্য স্কেল দিয়ে আলতোভাবে দাগ কাটি এবং সেটাকে গার্মেন্টসের ভিতর থেকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে এসে সেই অংশ চিহ্নিত অংশটিকে আমরা হাইলাইট করার জন্য আবার চক দিয়ে মার্কিং করি। এখন সেই চক দ্বারা চিহ্নিত অংশটিকে কাটবার জন্য আমরা অ্যান্টি কাটার ইউজ করি এবং হুইস্কার তৈরি করি। ইতিমধ্যে এক পাশের একটি প্যাটার্ন অলরেডি তৈরি হয়েছে এবং এই প্যাটার্ন থেকে হুবহু কপি করে আমরা আরেকটি প্যাটার্ন তৈরি করি। যদি দুপাশের প্যাটার্ন একই ধরনের হয় সেক্ষেত্রে এটা অনেক সুবিধা হয়। সেম ভাবে আমরা দেখতে পাচ্ছেন দুটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন এই প্যাটার্নটিকে সুন্দর এবং মসৃণ করার জন্য আমরা ডেস্ট্রয় মোটর দিয়ে ফিনিশিং করি, যাতে স্মুথ ভাবে, যাতে সুন্দরভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী প্যাটার্নটি তৈরি হয়। এখন ম্যানুয়াল হুইস্কার করার জন্য আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে স্যান্ড পেপার। বাজার বিভিন্ন ধরনের স্যান্ড পেপার পাওয়া যায়, 600 পেপার, 400 পেপার, 320 এবং 120, অনেক সময় 800 পেপারও থাকে। এই ক্ষেত্রে যে স্যান্ড পেপারের সংখ্যা যত বেশি সেই স্যান্ড পেপারের ঘর্ষণ তত কম হয়, শক্তি তত কম হয়। আমরা এখন এখানে যে পেপারটিতে কাজ করছি সেটা হচ্ছে 600 পেপার। এই 600 পেপার দিয়ে আমরা ভিতরে প্যাটার্নটি ঢুকিয়ে আমরা হুইস্কার তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে হুইস্কার করা হচ্ছে ম্যানুয়াল ভাবে।
এখন আমাদের গার্মেন্টসটিকে হুইস্কার কমপ্লিট। এখন পরবর্তী প্রসেসের জন্য গার্মেন্টসটি প্রস্তুত। আপনারা এখন দেখতে পাচ্ছেন অন্য কিছু স্টাইলের জন্য তৈরি করা ভেরিয়াস কিছু হুইস্কার, এবং এই হুইস্কারের প্যাটার্ন কিরকম হবে পুরোটাই নির্ভর করে বাহির প্রদত্ত স্ট্যান্ডার্ডের উপর। ধন্যবাদ সবাইকে।